এখানে থাকতো তাহলে অবশ্যই মুখ দিয়ে হরিনাম আসতো। এটা হলো বিচার। যদি বিচারও করিয়া মনে ভক্তির রস আস্বাদনে, বিচার করতে হবে আসলে কেন আমার মুখ দিয়ে হরিনাম আসছে না, কারণ আমার হৃদয়টা দূষিত হয়ে আছে। কি আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ। পাপের ফলে মুখ দিয়ে হরিনাম আসে না, সেই পাপটা আমরা প্রতিনিয়তই করে থাকি, তাই না? এই জন্যে সবসময় আমাদের চেতনা রাখতে হবে যে যখনই আমরা সাধু সঙ্গে যাব অবশ্যই বাবু বলছেন কি কি কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিসটা আর কোনো বস্তু নেই। তো এই জিনিসটা আমাদেরকে আমরা তো প্রতিদিনই আলোচনা করতেছি, তাহলে আমাদেরকে কি বুঝতে হবে না? তবে আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের অনেক ভক্ত বেশি হয়েছে, তাই না? এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। তার মানে বুঝতে হবে যে মহাপ্রভু আমাদের প্রতি কি কৃপা করছেন। তাহলে মহাপ্রভুর কৃপা যদি আমরা পেতে চাই তা আমরা পাচ্ছি, আমাদের পাশে অনেকে পাচ্ছে না। তারপরে কি করতে হবে? দায়িত্বটা কি আমাদের তাদেরকে নিয়ে আসতে হবে। চলো, আরে আমরা সবসময় দুঃখেই থাকি, কীর্তনে চলো একটু আনন্দ করে আসি। হ্যাঁ, হরিনাম সংকীর্তন মধ্যে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল আমাদের। হরে কৃষ্ণ। হ্যাঁ, এইরকম আমাদের তিলকেশ প্রভুর দুঃখ ছিল যে আপনারা উলুধ্বনি দেন না। হ্যাঁ, কীর্তনের মাঝে মাঝে একটু উলুধ্বনি দিলে কি হয়? কীর্তনের মানে পাওয়ারটা বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়, এনার্জি বলে এটাকে। ঠিক আছে, মাঝে মাঝে উলুধ্বনি দিবেন আর প্রভুরা বলেন হরি হরি বল, হরি হরি বল, হরি বল, জয় নাম সংকীর্তন কি কলিযুগের যুগ ধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র কি কীর্তনকারী গৌর ভক্তবৃন্দ কি, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় দামোদর উদযাপিত মাস কি, দামোদর মাস উপলক্ষে 1 মাস ব্যাপী নগর সংকীর্তন কি, নগর সংকীর্তনে যোগদানকারী ভাগ্যবান ভাগ্যবতী ভক্তবৃন্দ কি, তাঁতিবাজার শ্রী হরে কৃষ্ণ নামট্য সংঘ কি, নামট্য সংঘের সকল ভক্তবৃন্দ কি, পরম দয়াল গণ্ডিতায় ভগবান কি, পরমারাধ্য গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরে। তো কলিযুগে আমরা সবসময় বলে থাকি না, নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবার একটা সুন্দর গল্প আছে, সময় তো কম মনে হয়, বলা যাবে না। তো এই বৈষ্ণব সেবার খুব মাহাত্ম্য, এই বৈষ্ণব সেবার মাধ্যমেই আমরা ভগবত ধামে যেতে পারি। এটা বলছে শাস্ত্রে, মহাপ্রভু বলেছেন নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, ইহাতে ধর্ম আর নাই সনাতন। তো যারা বৈষ্ণব সেবা যেতে চান, এই যে এতগুলা বৈষ্ণব ভক্ত, এদেরকে বাড়িতে নিয়ে যদি আমরা একবেলা খাওয়াই কত টাকা লাগবে? অনেক টাকা লেগে যাবে না? হ্যাঁ, লাগবে না? কিন্তু এদের খাওয়াতে পারলে আমরা নিশ্চিত ভগবত ধাম ভক্ত হরি। কারণ এটা হচ্ছে এরা সাধু, এরা হরিনাম করার জন্য আসছে, সাধু সঙ্গে হরিনাম করার জন্য আসছে। তো এই যে এতগুলো লোকে বাড়িতে নিয়ে খাওয়া অনেকের পক্ষে সম্ভব না, তাই আমাদের কি করা উচিত? 10-5 মিলে অল্প টাকার মাধ্যমে এই বৈষ্ণব সেবা দিতে পারেন, একদম অল্প টাকার মধ্যে, যেটা আপনারা চিন্তা করতে পারবেন না এত অল্পের মধ্যে কি করে এত লোকের প্রসাদ পাওয়ানো যায়। হরি বল। তাহলে এই সুযোগটা আপনি কেউ হাতছাড়া করবেন না। আমাদের যারা এই বৈষ্ণব সেবা দিতে চান, আমাদের মথুরা প্রভু আছে, সাধুসঙ্গ প্রভু আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, এই প্রভু আলাপ করবেন, প্রভু কীভাবে দিতে পারি, আপনার ইচ্ছাটুকু যথেষ্ট। আমি যদি ইচ্ছা করি, এই আমাদের সরস্বতী মাতাজি বৈষ্ণব সেবা দিবেন, হরি হরি বল। আমি যদি ইচ্ছা প্রকাশ করি তবেই ভগবান আমার উপরে কি করবেন, যদি ইচ্ছাটাকে আমি পূরণ করতে পারি সেই ব্যবস্থা ভগবান করে দেয়। যেমন মা যশোদা কৃষ্ণকে বাঁধতে চাইছে নিজের ইচ্ছা, পারে নাই, পারছে? তখন বলছে বাবা আমি আর পারছি না, তুমি আমাকে সহায়তা করো। তখন কৃষ্ণ কি হলেন, মাকে ধরা দিলেন। তেমনি আমরা যদি বৈষ্ণব সেবার ইচ্ছা প্রকাশ করি, কৃষ্ণের কাছে যদি বলি হে কৃষ্ণ আমি বৈষ্ণব সেবা দিতে চাই, সেই ইচ্ছাটা কৃষ্ণ পূর্ণ করবেন। হরি হরি বল। তো আমাদের তিলকেশ প্রভু মনে কিছু ঘোষণা দিবেন, দাঁড়িয়ে আছে।